শুধু নারীরাই নয়, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির শিকার হতে হয় পুরুষদেরও। শুধু তাই নয়, অভিনেতা অভিনেত্রীদের ক্যারাভ্যানে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগও উঠেছে পরিচালক প্রযোজকদের বিরুদ্ধে। বলিউড যৌন নিপীড়ন ইস্যুতে হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পর বেরিয়ে এসেছে এমন বিস্ফোরক সব তথ্য। চলমান #মিটু ঝড়ে চরমভাবে বিতর্কিত অভিনেতা অভিনেত্রীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্ট। নারী নির্যাতনের বিরুদ্ধে কলকাতার পর এবার সরব কেরালাও। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন নিপীড়নের প্রতিবাদে উত্তাল সৌন্দর্যের লীলাভূমি। শুধু নারীরাই নয়, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যৌন নিগ্রহের শিকার হতে হয় পুরুষ অভিনেতাদেরও। ইন্ডিয়ান রুপি খ্যাত পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন এক অভিনেতা। তার দাবি, ছবিতে কাস্ট করার বিনিময়ে হোটেলে ডেকে তাকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলেন রঞ্জিত, বাধ্য করেন বিনা পোশাকে ছবি তুলতে। ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির বিষয়ে হেমা কমিটির রিপোর্ট প্রকাশের পর মলিউড পাড়ায় যে #মিটুর ঝড় বইছে তাতেই উঠে আসছে এসব তথ্য। ক্যারাভ্যানে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগও উঠছে প্রযোজক পরিচালকদের বিরুদ্ধে। মিটু ঝড়ে বারবারই সামনে আসছে মলিউড অভিনেতা অভিনেত্রীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্ট AMM এর নাম। শনিবার এই ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুলেছেন সংগঠনটির সভাপতি মোহনলাল। বলেন, এই কেলেঙ্কারির দায় শুধু AMM এরই নয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির। একই সাথে উদ্ভূত সমস্যা সমাধানের ক্ষমতা নেই বলে নিজের অপারগতার কথাও স্বীকার করেন তিনি। সংগঠনটির একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠায় আগেই পদত্যাগ করেন মোহনলাল। জানিয়েও চলছে তুমুল বিতর্ক। পদত্যাগ করাটা একেবারেই কাপুরুষোচিত একটি আচরণ। সমস্যাটি সমাধানের ন্যূনতম কোনো পদক্ষেপ যদি তারা নিত, তাহলে তা হতো অভূতপূর্ব। সব দায় যেন ভুক্তভোগীদেরই। এদিকে রোববার AMM এর কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। খতিয়ে দেখা হয় সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিষয়ক নথিপত্র এবং সদস্য নিবন্ধন। এ নিয়ে সংগঠনটির কার্যালয়ে দ্বিতীয়বারের মতো তল্লাশি চালালো পুলিশ। এক অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগে 2017 সালে কেরালা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হেমার নেতৃত্বে গঠন করা হয়েছিল বিশেষ এক কমিটি। 4.5 বছর আগেই যে কমিটি জমা দিয়েছিল ইন্ডাস্ট্রিটির যৌন নিপীড়ন বিষয়ক প্রতিবেদন। সম্প্রতি যা উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য। আর তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে মলিপাড়া। ইফাদার খন্দকার, যমুনা নিউজ।